হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই রিডিং শুরু করছি। আগামী 1433-এর রিডিং এটা। আর কুম্ভ রাশির রিডিং। তো দেখে নিই কুম্ভ রাশি 1433 কেমন যেতে পারে। এই রিডিংটাকে আমি 3 ভাগে ভাগ করব। 3 ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগে 4টে করে মাসকে আমি দেখার চেষ্টা করব। এটা একটা আভাস মতন পাবে তোমরা। তো দেখে নিই কি ঘটতে পারে 1433-এ কুম্ভ রাশির জীবনে। ওকে, রিডিংটা তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নিতে পারো। দেখে নিই কুম্ভ রাশির 1433 কেমন যেতে পারে। শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হরি ফাদার, প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশির 1433 কেমন যেতে পারে। প্রথম ভাগে আমি দেখব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে কি ঘটতে পারে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ প্রথম কার্ড বেরিয়ে গেছে। এবার দেখব ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ। ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ কুম্ভ রাশির কি ঘটতে পারে। এবার দেখব 1433 কুম্ভ রাশির পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কেমন যেতে পারে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কেমন যেতে পারে। এতগুলো নাম, একটা কার্ড। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কুম্ভ রাশির কেমন যেতে পারে। কুম্ভ রাশি পৌষ মাঘ ফাল্গুন চৈত্র একটি কার্ড। ওয়াও, এটা মকর রাশির জন্যও এসছিল কার্ড। এটা মাঝখানে এসছিল। তো দেখিনি কি ঘটতে পারে। প্রথম কার্ড যেটা এসছে সেটা হচ্ছে হোয়াইট ইগল। হোয়াইট ইগল যেটা দেখাচ্ছে, হোয়াইট ইগলের যে এনার্জি আছে তার মধ্যে কি লেখা আছে সেটা দেখে নেব। দেখে নি কি আছে। গোল্ড অ্যাচিভমেন্ট, আর হচ্ছে গোল অ্যাচিভমেন্ট, ম্যাটেরিয়াল গেইন, স্ট্যাটাস, হ্যাপিনেস অ্যান্ড সাকসেস। আর্থিক উন্নতি আছে, যা তুমি লক্ষ্য করবে সেই লক্ষ্য তুমি ভেদ করতে পারবে। লক্ষ্য তোমার হাতের মুঠোয় থাকবে, তুমি সেই লক্ষ্য তোমরা নিজেরা সেই লক্ষ্য কি বলবো, তোমরা সেই জীবনের সেই লক্ষ্য বা ক্যারিয়ারের সেই লক্ষ্য তোমরা নিজেদের হাসিল করতে পারবে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি মেটেরিয়াল গেইন, খুব সম্ভবত কিছু কেনাকাটা করতে পারো বাড়ির জন্যে। স্ট্যাটাস আপগ্রেডেড হতে পারে, স্ট্যাটাস তোমাদের হতে পারে প্রমোশন হওয়া, হতে পারে তোমরা হয়তো সিঙ্গেল ছিলে এখন কাপল হলে, এরকম কিছু হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাপিনেস আর সাকসেস, আনন্দ আসবে আর উন্নতির রাস্তাও খুলবে। দেখিনি টট কার্ডস দিয়ে কি বলতে চাইছে। টট কার্ডস, ট্যারো কার্ডস, যাই বলো। জাস্ট প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি 1433-এ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কি ঘটতে পারে, তার কি এনার্জি আছে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কুম্ভ রাশির জন্য কি কি পরিবর্তন আসতে পারে। হুইল অফ ফরচুন, টু অফ সোর্স। আচ্ছা, তুমি কোনো সিদ্ধান্ত নিতে ভীষণ অস্থির ছিলে, বা কোনো সিদ্ধান্ত নিতে তোমার একটু বেগ পেতে হতে পারে। এখানে এমপ্রেস আর মুন কার্ড, খুব সম্ভবত তোমাদের বিজনেস উন্নতি হবে, মানি ক্যাশ মানি আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের খুব সম্ভবত যদি সন্তান সম্ভাবনা থাকে তো সেটা সন্তান কিন্তু আসন্ন, সেটাও দেখতে পাচ্ছি। আর বিজনেসে উন্নতি আসছে, এটাও দেখতে পাচ্ছি। নতুন কোনো বিজনেস স্টার্ট আপ যদি শুরু করতে চাও, সেটা হয়তো একটু দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব কাটিয়ে কিন্তু তোমরা শুরু করতে পারো। আচ্ছা, হাই প্রিস্টেস আর হারমেট, এটা খুব সম্ভবত তোমাদের হায়ার স্টাডিজ যারা করতে চাইছো তারা কিন্তু অবশ্যই করতে পারো। বা অকাল্ট সায়েন্স বা কোনো রকম যদি জ্যোতিষ শিক্ষার তোমাদের ইচ্ছে থাকে সেটাও তোমরা শুরু করতে পারো এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে। আর তোমার সিক্স সেন্স কিন্তু খুব স্ট্রং থাকবে। মুন আর হাই প্রিস্টেস, মেজর আরকানা সব বেরোচ্ছে। হুইল অফ ফরচুন বেরিয়েছে, এমপ্রেস বেরিয়েছে,
ভাগ্য কিন্তু বেশ সুন্দর প্রশস্ত থাকবে, বাক্যের উন্নতি হবে। আর এখানে কিন্তু মনের একটা ভীষণ কি বলবো, মনের মধ্যে যা ভাববে সেটা কিন্তু ম্যানিফেস্ট হতে চলেছে। এখানে দেখে নি হাই প্রিস্টেস আর হারমেটকে ক্ল্যারিফাই করে নি একবার। মেজর আরকানা সব এসছে। হাই প্রিস্টেস হারমেটকে কি নতুন কোনো জায়গায় ভ্রমণ বা নতুন জায়গায় উন্নতির জন্যে এগিয়ে যাওয়া, এগুলো হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি যেরকম আছে, নাম যশ খ্যাতি আছে, 6 of Wands, Ace of Pentacles, আর এখানে 4 of Swords আর এম্পারার। ও মাই গড! এখানে খুব সম্ভবত যেখানে তোমাদের কাজে বাধা আসছিল বা কাজে তোমার ডিলে হচ্ছিল বা কাজে তোমার দেরি হচ্ছিল বা কাজের উন্নতি খুব আহ, আহ, সীমিত ছিল, সেখানে কিন্তু কাজের বেশ একটা বড় উন্নতির স্রোত আসবে এখানে, তাই দেখাচ্ছে। ওকে, দেখে নি লাভ লাইফ মানে ভালোবাসার সম্পর্কে কি উন্নতি হতে পারে বা কি ঘটতে পারে আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 1433-এর। দেখিনি 1433-এর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ কুম্ভ রাশির কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে। নট টুডে, বাউন্ডারিজ হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। কারোর সঙ্গে তুমি যদি কথা না বলতে চাও বা কথার থেকে একটু দূরত্ব থাকতে চাও, কথা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছো, একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে তোমাদের একটা ভালো জায়গার দিকে এগোবে। লাইট হার্টেড, অ্যাডাপ্টেড, ফাইন্ডিং আউট, চেঞ্জ থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল। খুব সম্ভবত তুমি কিছু জানতে পারবে, যার সঙ্গে কথা বলছিলে না, যাকে অ্যাভয়েড করেছিলে, খুব সম্ভবত তার সঙ্গে একটা হালকা ফুলকা কথা হবে, কিছু মনের কথার আদান প্রদান হবে, তারপরে তুমি জানতে পারবে তার মনের কথা, তারপরে তুমি হালকা পরিস্থিতিটাকে হালকাভাবে নেবে। আর আগামী দিনগুলোতে হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার, হানিমুন ফেজ, খুব সম্ভবত তারই সঙ্গে এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে প্রকাশ করতে পারো আগামী দিনে, বা সেই মানুষটি ইচ্ছে প্রকাশ করতে পারে তোমার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য। ওয়াও, নাইস কার্ড। লাস্ট কার্ড যেটা এসছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে, সেটা হচ্ছে হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্ট্রাক বাই লাভ। খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু তোমার ভালোবাসায় আচ্ছন্ন হয়েছে বা তুমি তার ভালোবাসায় আচ্ছন্ন হয়ে রয়েছো, একে অপরের দিকে আকর্ষিত হচ্ছ। আর খুব সম্ভবত বেশ কথাবার্তা হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেই মানুষটা কিন্তু তোমার দিকে নজর রেখেছিল, আস্তে আস্তে তোমার দিকে এগিয়ে আসার সাহস সে পেয়েছে, এবার এগিয়ে আসার চেষ্টা করছে, হয়তো কিছু অফারও দিতে পারে। ওকে, দেখে এবার ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে কি ঘটতে পারে। স্পিনিক্স, এখানে যেটা দেখাচ্ছে মিস্টিক্যাল পাওয়ার, অথরিটি, বিয়ার ফ্রুট অফ ইয়োর লেবার, ভাইস ভার্সা। যেরকম তুমি খাটনি করবে সেরকমই তুমি কিন্তু পাওনা পেতে চলেছ এই ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণে। তোমাদের জীবনে পাওয়ার মানে মানসিক পাওয়ার বা বললাম না কিছু সাইকিক পাওয়ার তোমরা স্ট্রংলি পাবে। এখানে খুব সম্ভবত ইউরেনাসের একটা এনার্জি খুব স্ট্রংলি আসছে, আর প্লুটোর এনার্জিও আসছে। প্লুটো কিন্তু তোমার তোমার কুম্ভ রাশিতেই আছে। এই ইউরেনাস প্লুটো কিন্তু আমাদের কি বলবো বৈদিক অ্যাস্ট্রোলজিতে থেকে দেখা হয় না, সেটা খুব সম্ভবত ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে থাকে। সেইখান থেকে ইউরেনাস আর নেপচুনের এনার্জি, প্লুটো আর নেপচুনের এনার্জিটা কিন্তু খুব স্ট্রংলি তোমার এখানে দেখতে পাচ্ছি। অথরিটি বলতে যেটা দেখতে পাচ্ছি, খুব সম্ভবত তোমার হাতে পাওয়ার আসবে, খুব সম্ভবত এখানে তুমি কি বলবো পাওয়ার বলতে হতে পারে প্রমোশন, হতে পারে নতুন কোনো দায়িত্ব তোমার হাতে এলো, এরকম কিছু হতে পারে, বা উম, কোনো উম, সামাজিক দায়িত্ব হতে পারে, রাজনৈতিক দায়িত্ব হতে পারে, এক্সকিউজ মি, হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি কি বলতে চাইছে টেরো কার্ডস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এর পর ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433, কুম্ভ রাশি কি বলতে চায়, কি ঘটতে পারে কুম্ভ রাশি কি ঘটতে পারে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। 5 of Cups, 2 of Pentacles, ওয়ার্ল্ড কার্ড,
ফাইভ অফ সোর্স। আচ্ছা, এখানে কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্টে, আর্থিক ইনভেস্টমেন্টে বাইরের কোনো বিদেশি ইনভেস্টমেন্ট করলে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা আছে। স্টার কার্ড, পেজ অফ পেন্টিকেলস। বিদেশে কোনো রকম ইনভেস্ট করবে না, কোনো রকম বাইরের কোনো জায়গায় যদি তুমি স্টকে ইনভেস্ট করো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড, কুইন অফ পেন্টিকেলস, কিং অফ সোর্স, হ্যারোফেন্ট আর পেজ অফ পেন্টিকেলস। খুব সম্ভবত আয় বৃদ্ধি হবে তোমার নিজের সৃজনশীলতায়, তোমার নিজের ক্রিয়েটিভিটিতে, তোমার নিজের হাতের কাজে। যারা হস্তশিল্প বা ক্রিয়েটিভিটিতে কাজ করছে তাদের কিন্তু বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস, জাস্ট সি, যে কার্ডসগুলো আমি দেখেছি, নিলাম না, বটম অফ দ্য ডেকে ছিল, সেগুলোই কিন্তু আবার করে বেরিয়ে এলো উইথ দ্য কার্ড অফ কুইন অফ কাপস। ইমোশনাল হয়ে বা তোমার ক্রিয়েটিভিটি দিয়ে যদি তুমি কিছু কাজ করো, সেখান থেকে কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে। ওকে, তো দেখে নিই ভালোবাসার সম্পর্ক কেমন হতে পারে। এই 10 অফ পেন্টিকলস, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ কিন্তু বেশ আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দেখে নিই। আর যাদের বিবাহিত সম্পর্কে কিছু অস্থিরতা ছিল, সেখানেও কিন্তু একটা মিলমিশ হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা, যারা বিয়ের সম্বন্ধ দেখছিল তাদের কিন্তু মনের মতো বিয়ের সম্বন্ধও আসতে চলেছে। দেখে নিই লাভ লাইফে কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433। কুম্ভ রাশির জন্য কি হবে? ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 1433 কুম্ভ রাশির জন্য কি আসতে চায়? ওকে, অনেক কার্ড পড়েছে। আচ্ছা, আচ্ছা, অতীতের কোনো সম্পর্ক সেটা কিন্তু শেষ হবে। দ্য ডেড। আচ্ছা, ব্যাকস্ট্যাবিং, হার্ট ব্রেক, পেইন, সেপারেশন কারোর সঙ্গে। ওকে, কারোর সঙ্গে যদি সেপারেশনে থাকো, সেই সেপারেশন শেষ হতে পারে। রিলেশনশিপ হয়তো বা কিছু রিলেশনশিপ হয়তো শেষ হবে, যেটাও এখানে বলছি। অনেকের রিলেশনশিপ শেষ হবে। আচ্ছা, এখানে দেখে নি কি আছে। আচ্ছা, কিছু টক্সিক রিলেশনশিপ যেগুলো আছে সেগুলো শেষ হবে। কিছু টক্সিক রিলেশনশিপ মানে প্রথম থেকেই সম্পর্কটা তালের ছিল না, বা প্রথম থেকেই সম্পর্কটা ভীষণভাবে একতরফা ছিল। হুম, সেই সম্পর্ক কিন্তু শেষ হতে চলেছে। বাদ বাকি যে সম্পর্কগুলো আছে, যেটার মধ্যে আর কি সম্পর্কের লেনদেন বা আদান প্রদান, মানসিক আদান প্রদানটাও কিছুটা ছিল, তাদের কিন্তু সম্পর্ক একটা ব্যালেন্সের দিকে এগোবে, যেটা আমি দেখতে পাচ্ছি। চেজার মানে তুমি তাকে হয়তো ছেড়ে চলেও এসেছিলে, তারা কিন্তু ভয় পাবে যে তুমি হয়তো একেবারেই ছেড়ে চলে যাচ্ছ। তারা কিন্তু তোমার দিকে একটা নজর রাখবে, স্টকিং করতে পারে। এখানে খুব সম্ভবত কি টু দ্য রিং, এখানে অপশনস প্রচুর থাকবে, কিন্তু তোমার দিকে একটা সুতোর মতন একটা আকর্ষণ থাকবে। মানে তার জীবনে অপশন যে নেই তা না, কিন্তু সেই মানুষটি কিন্তু তোমার দিকে আকর্ষিত এতটা থাকবে যে আগামী দিনে সে কিন্তু তোমার সঙ্গে দেখা করে কথা বলে এই সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করবে, আর সেই কিন্তু এঙ্গেজমেন্ট রিং আস্তে আস্তে কিন্তু কমিটমেন্টের দিকেও এগোবে। ওকে, যেটা আমি এইখান থেকে এনার্জিতে পাচ্ছিলাম, যে কিছু রিলেশনশিপ যেখানে আর কি ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল, সেই মানুষটা কিছুটা হলেও সম্মান দিত, কিছুটা হলেও চেষ্টা করতো সম্পর্কটাকে বজায় রাখার। সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে এই সম্পর্ককে গুরুত্ব দিতে শুরু করবে আর কি। আরেকটা সম্পর্কে যেটা দেখতে পাচ্ছি, যাদের আর কি একেবারেই কোনো রকম তালমেল ছিল না, তাদের সেই সম্পর্ক কিন্তু পুরোপুরি বিচ্ছেদ হবে, কেননা প্লুটো সেটা করবে। প্লুটো কিন্তু ট্রান্সফরমেশন, যেটা তার জন্য নয় সেটা কিন্তু তার জীবন থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করে। এবার দেখব বছরের শেষ 4টি মাস, সেটা হচ্ছে গিয়ে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, কি আসতে পারে। টুইন ফ্লাওয়ার, আর এখানে যা মেসেজ এসছে সেটা হচ্ছে ডাবল হ্যাপিনেস, আর এখানে ডাবল প্রফিট, বোনাস অ্যান্ড ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফার্টিলিটি। খুব সম্ভবত যারা সন্তান নেওয়ার চেষ্টা করছো তাদের কিন্তু এই পৌষ মাঘ ফাল্গুন চৈত্রতে সন্তান আসার সম্ভাবনা আছে। আর এখানে ডাবল ইমপ্রুভমেন্ট যেটা দেখতে পাচ্ছি, এখানে নাম যশ খ্যাতি আছে, খুব সম্ভবত প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে, ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। নতুন কিছু কেনাকাটা করার সম্ভাবনা আছে। পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে হয়তো নিজেদের জন্য বাড়ি গাড়ি কিছু কিনছো, বহুমূল্য কিছু কেনার চেষ্টা তুমি হয়তো করতে পারো। দেখে নিই কি ঘটতে পারে আমাদের
টট কার্ডস দিয়ে, টেরো কার্ডস দিয়ে কি ঘটতে পারে? পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433 কি ঘটতে পারে দেখে নি। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে? আচ্ছা, পেজ অফ সোর্স, কুইন অফ ওয়ান্স। এখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, কর্মক্ষেত্রে উন্নতি বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, 5 অফ পেন্টিকেলস, 10 অফ কাপস, লাভার্স আর টেম্পারেন্স। যেটা এইখানেও এনার্জিটা এসেছিল যে কোনো সম্পর্ক, বিবাহিত সম্পর্কের মধ্যেও যদি কিছু উম, মান অভিমান বা একটু একাকিত্ব এসে গেছিল, সেইখান থেকে কিন্তু একটা ব্যালেন্স হওয়া বা সেখান থেকে একে অপরের প্রতি আকর্ষণ আসতে পারে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, এখানে খুব সম্ভবত কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বা পুরনো কোনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, যাদের বাড়ির কোনো রেনোভেশনের প্রয়োজন ছিল, তারা কিন্তু বাড়ির রেনোভেশনও করতে পারে। ওকে, এখানে যেটা বুঝতে পারছি, বাড়ির রেনোভেশনও, রেনোভেশন মানে বাড়ির কোনো জায়গায় তো ফের বদল করা বা কিছু পরিস্থিতি, এখানে কিছু জিনিসপত্র হয়তো মেরামত করা, এরকম কিছু কাজও হয়তো তোমরা করতে পারো। দেখে নিই ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে 1433 পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। পৌষ মাঘ ফাল্গুন চৈত্র 1433 কুম্ভ রাশির জীবনে কি ঘটবে? ওল্ড স্কুল, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস ওভার ইন দ্য হেড। কেউ পুরনো, কেউ ফিরে আসতে পারে। আর কি হতে পারে পৌষ মাঘ ফাল্গুন চৈত্রে কুম্ভ রাশির জন্যে? ইয়েস, কফিন, নিউ বিগিনিং, লিবারেশন, রিবর্ন, ট্রান্সফরমেশন, ট্র্যাজিক এন্ডিং। কোনো একটা সম্পর্ক এন্ডিং হয়েছিল ট্র্যাজিক্যালি, তারা কিন্তু গেট ব্যাক আউট দেয়ার, মিটিং সামওয়ান নিউ, সেটিং। খুব সম্ভবত এখানে পুরনো কোনো সম্পর্ক ছেড়ে নতুন কিছুতে আসছো, বা কোনো পুরনো সম্পর্ক সেও আবার ফিরে আসার সম্ভাবনাও এখানে দেখতে পাচ্ছি। আর্থিক উন্নতি ডেফিনেটলি হচ্ছে। আর কি হতে পারে ভালোবাসার সম্পর্কে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র কুম্ভ রাশির জীবনে? কুম্ভ রাশির জীবনে পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। ইন্টারেস্টেড ইন ইউ, ব্লমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডু। আগামী দিনগুলোতে তোমাদের নতুন কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। ওকে, ভালোবাসার মানুষ ফিরে আসার সম্ভাবনা আছে, ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়ার সম্ভাবনা আছে, ভালোবাসার মানুষের সঙ্গে কিছু নতুন সুযোগ বা কিছু নতুন কাজ শুরু করার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে ভালো লাভ লাইফের এনার্জি 1433-এর পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। এবার দেখবো গাইডেন্স কি আছে, গাইডেন্স কি করতে পারে আগামী 1433-এর জন্য, গাইডেন্স কি দিতে পারে? ব্রিথ, মনটাকে শান্ত রাখার চেষ্টা করো, যদি শান্ত না থাকে তাহলে প্রাণায়াম করার চেষ্টা করো, অটোমেটিক শান্ত হবে। ওকে, আর কি আছে 1433 কুম্ভ রাশির জন্য কি? হিয়ার এন্ড নাও, অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে কিন্তু কষ্ট পাবে, এই মুহূর্তে বাঁচার চেষ্টা করো। আর কি দিয়েছে? টু বি ফেয়ার, টিকটক, ক্লিন ইট আপ, ইয়েন আর ইমাজিন। মনের চিন্তা ভাবনাগুলোকে, যে ভাবনাগুলো করছো বা যেই ইমাজিনেশন যেগুলো আর কি তুমি কল্পনা করছো, সেই কল্পনার মধ্যে কিন্তু সৃজনশীলতা যেটা করছো সেটা কিন্তু সঠিকভাবে করবে, সেটাই কিন্তু আস্তে আস্তে সময়ের পরিপ্রেক্ষিতে সেটাও ফিরে আসবে। তো নিজের জন্যই হোক, অন্যের জন্যই হোক, ভালো কিছু ভাববে, সেটাই কিন্তু নতুন জীবনে তোমার জীবনে আসতে চলেছে। ওকে, আর কিছু বলবে 1433 কুম্ভ রাশির জন্য কি গাইডেন্স আছে কিছু?
নট ফর ইউ, যেটা তোমার জন্য না সেটা কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। এতগুলো না, আরেকটা কোনো কার্ড। হ্যাপি হ্যাপি, আনন্দের মুহূর্ত তোমার জীবনে আসতে চলেছে। সেটা কিন্তু তোমার কর্মদক্ষতা বা তোমার মনের ইচ্ছের উপরে নির্ভর করবে। আমার নেই 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 যদি বলতে থাকো তাহলে কোনোটাই আসবে না। আর তোমার যদি মনে করো যে হ্যাঁ আমার ভাগ্যে যেরকম খারাপটা আছে সেরকম ভালোটাও আছে, সেটাই কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে, তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির 1433-এর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। এই রিডিংকে যদি আকর্ষণ করতে চাও, এখানে তোমরা কুম্ভ রাশি যারা আছো তারা অবশ্যই ওম নমঃ শিবায় লিখতে পারো, বা তোমাদের নিজেদের ঈশ্বরের নাম লিখে আকর্ষণ করতে পারো। ওকে, আজকে এখানেই শেষ করছি। সকলকে জানাই অগ্রিম বর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। নমস্কার।